মুসলমান, যদি ইমানদার হয়ে থাকো, সচ্চা ইমানদার হয়ে থাকো, দল ততক্ষণ করবা যতক্ষণ দল ইসলামের বিপক্ষে না দাঁড়ায়। নেতার আনুগত্য ততক্ষণ করবা যতক্ষণ নেতার আনুগত্য নেতা ইসলামের বিপক্ষে না দাঁড়ায়। আর যদি কখনো তোমার নেতা, তোমার দল ইসলামের বিপক্ষে দাঁড়ায়, শিরকের পক্ষে দাঁড়ায়, তাওহীদের বিপক্ষে দাঁড়ায়, হে ইমানদার, তৎক্ষণাৎ দল আর নেতাকে স্পষ্ট পয়গাম দিয়ে দিবা, ঈমান বিক্রি করে রাজনীতি করতে প্রস্তুত না। আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয়, যেই কুলাঙ্গার আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করবে তাকে হত্যা করতে চাওয়ার নামই হলো ঈমান। প্রশাসনকে বলে দেই, খবরদার, ধর্মীয় ব্যাপারে নাক গলাবার দুঃসাহস করবেন না, পরিষ্কার ভাষায় বলতেছি। যদি শাহবাগীরা আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের হিজাবের বিরুদ্ধে, আলেম সমাজের ধর্মীয় আলোচনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের জাল বাঁধবার চেষ্টা করে, আল্লামা আহমদ শফীর সন্তানরা আবার শাপলা চত্বরে যাবে। এদেশে আমাদের জন্মভূমির অধিকার নিয়ে দেশে আমরা থাকি। কোরআনের কথা আমরা বলবো। কোরআনের কথা যদি কারো শুনতে পছন্দ না লাগে, ভালো না লাগে, অন্য কোথাও চলে যেতে পারে। শাহজালালের বাংলায় আল্লাহর কোরআনের কথা বলতে হবে, বলতে দিতে হবে, বলার পথে কোন ধরনের অন্তরায় বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। আমরা বড় সরকারের চাকরি করি, যে সরকার আসমানের জমিনের সরকার, যে সরকার সমস্ত সরকারের সরকার, যে সরকার কুল কায়নাতের সরকার, ওলামায়ে কেরাম সেই সরকারের চাকরি করে। আর সেই সরকারের কোন আইন যখন অমান্য করা হয়, সেই সরকারের কোন বিধান যখন লঙ্ঘন করা হয়, তখন ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য। যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি কাচ্চারির রক্ত লাগিয়ে দিতে চাও, সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও, ৮০ কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে, জিহাদের ময়দানে নামবে। কি জবাব দিবেন মাননীয় আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? কি জবাব আছে আপনাকে ওই গার্মেন্টসের কর্মীকে লাশ বানিয়ে মায়ের কোলে ফেরত পাঠানোর কোন অধিকার রয়েছে? আপনি যদি দায়িত্ব গ্রহণ করেছেন, নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, তাহলে আপনি সসম্মানে গদি